যার মাটি মুস্ক দিয়া, এই পচা মাটি না, যার গাছ হবে জাফরান। এই দুনিয়ার একটা সিট না, একটা দেশের রাজত্ব না। ইউতিহি মুলকান কাবীরা, আল্লাহ বলে বড় রাজত্ব দিব। আল্লাহ কত বড়? দুনিয়ার কম দিল, এই দুনিয়ার 10 গুণ বড় দিব, 10 গুণ বড়। তোর রাজত্বের মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা, তুই হবি রাজা। আল্লাহ 5 বছরের জন্য তো আল্লাহ বলে আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য দিব, মউত কোনোদিন আসবে না। আল্লাহ মউত না আসলো, যদি বুড়া হয়ে গেলাম তো আল্লাহ বলে আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবি, কোনোদিন বৃদ্ধ হবি না। আল্লাহ ঠিক আছে, বৃদ্ধ হইলাম না, যদি অসুস্থ হয়ে গেলাম তো আল্লাহ বলে আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবি, কোনোদিন অসুস্থ হবি না। আল্লাহ মাইনা নিলাম, কিন্তু যদি খাইতে খাইতে নেয়ামত শেষ হয়ে গেল তো আল্লাহ কয় তানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। সুবহানাল্লাহ, গ্যারান্টি কার্ড। আরো 3টা বাকি রয়ে গেছে। মা তাস্তাহি আনফুসুকুম, পঞ্চম গ্যারান্টি কার্ড, মা তাস্তাহি আনফুসুকুম। পঞ্চম অঙ্গীকার, আল্লাহ অঙ্গীকার দিতেছে লা ইউখলিফুল মিয়াদ, যিনি অঙ্গীকার কখনো ভঙ্গ করেন না। আল্লাহ বলে যা চাবি তা মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, যেটা চোখে লাগবে ওটা তোর হবে। আজকে তো বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? ওই জান্নাত দিয়ে কিনবে, যার সমস্ত ফার্নিচার, সমস্ত আসবাবপত্র হয়তো সোনার হবে, নাইলে রূপার হবে, নাইলে জবরজুদের হবে, নাইলে জমররুদের হবে, না হয় ইয়াকুত হবে, না হয় মারজান হবে, না হয় মুক্তা দিয়া হবে, না হয় হীরা দিয়া হবে। চিরুনিটা পর্যন্ত সোনার হবে। যুবক, এই পর্যন্ত বেসলাইট পড়াবে, এখন তো স্টিলের টিপা বাপ দেখাও, ঠিক না? আছে আছে, এখানে আছে স্টিলেরটা পয়রা বন্ধুকের সামনে বাপ লয়, ঠিক না? এই পর্যন্ত সোনার বেসলাইট পড়াবে, সকালে পড়াবে বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে সকালে চেঞ্জ। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 বার। এই কাপড় নূর থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে দর্জি না, আল্লাহ বলে কুদরত দিয়ে শিলাবো। ডিজাইন কে করবে? আল্লাহ বলে তোকে ডিজাইন কে করছে? তোকে ডিজাইন কে করছে? কে ডিজাইন করছে? কে ডিজাইন করছে? কে ডিজাইন করছে? আল্লাহ বলে আমি কুদরত দিয়ে ডিজাইন করব। কেমন হবে ডিজাইন? ডিজাইনই যদি আল্লাহ না করতেন তাহলে কোন যুবক কোনদিন ফুললে পিছে পিছে করতো না, বিষের বোতল টকডকায়া পান করতো না, কোন মেয়ে কোনদিন ওড়না গলায় লাগায়া ঝুলতো না। ডিজাইন করছে যুবকের আল্লাহ। কে কে করছে? আল্লাহ। হায় হায়, ওকে দেখে এখন ওড়না গলায় পেঁচাইতে চায়। আল্লাহ বলে তোর পোশাকের ডিজাইনও করব আমি। মা বোনদেরকে লেহেঙ্গা দিবে, 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে লেহেঙ্গায়, কুচি, ওই যে কুচি, 3 কিলোমিটার ঘের এরকম মারবে, 3 কিলোমিটার ছড়ায়া চতুর্দিক দিয়া ফুলা উঠবে। নূরের থেকে সুতা, সুতার থেকে কাপড়, আল্লাহ কুদরত দিয়া বানাবে পোশাক। খাওয়া, জান্নাতের খাওয়ার আইটেম শুরু হবে 70,000 থেকে, নিচে আসবে না, উপরে যাবে। 24 ঘন্টা রেডি থাকবে, কোনো বাবুর্চি পাকাবে না। বিয়ে বাড়িতেও তো 10 মিনিট বসায় রাখে, এই রেডি হয়ে আসতেছে। আল্লাহ বলে 1 সেকেন্ড দেরি হবে না, কোনো বাসি হবে না, কোনো ঠান্ডা হবে না। 24 ঘন্টা রেডি, 70,000 আইটেম।
হায় হায়, আল্লাহ কুদরত দিয়া পাকাবে, কোনো বাবুর্চি না। গুলশানের বুপ, জান্নাতে বুপে খানা রেডি থাকবে। জান্নাতে এক গুলশানের 200 আইটেম, 100 আইটেমই হলো শাক পাতা। মনে হয় উনি বুঝে না। শাক সুপ হলো পাতা সাতাই 100 আইটেম। ওইখানে কাঁচামরিচও একটা আইটেম, লবণও একটা আইটেম, টমেটো একটা আইটেম, গাজরও একটা আইটেম। এরকম লতা পাতা দিয়া বানাইছে 200। আল্লাহ বলে লতা পাতা হবে না, 70,000 আইটেম হবে। খাবে, কোনো পায়খানা হবে না। পান করবে, কোনো পেশাব হবে না। ওরা ভাবতেছে হজম হবে কেমনে, ঠিক না? হায়, পারলাম না আমি অ্যালকোহলের ডাব্বা নিয়ে আসতে। অ্যালকোহলের মুখ খুললে অক্সিজেন লাগতে দেরি, হাওয়া হয়ে যেতে দেরি করে না। আল্লাহ বলে তুই 1 প্লেট খাবি, আরেক প্লেটের জন্য হাঁ করবি, জান্নাতের অক্সিজেন তোর ঠোঁটে লাগতে দেরি, ভিতরেরটা সুগ্রাণ হয়ে বাহির হতে দেরি হবে না। দুনিয়ায় যত দামি খায় তত বেশি দুর্গন্ধ হয়। আবার গুলশানারা বাটে পেলে আমারে সাইজ করবো না। এই জন্য উন্নত এলাকার ড্রেন গুলা অনেক গভীর থাকে, গভীর। ওরা ভালো খায়, এই জন্য দুর্গন্ধ বেশি। সাধারণ এলাকার ড্রেন গুলা গভীর থাকে না, ওরা সাদা মাটা খায়, গন্ধ বেশি হইলে আর হইব কতটুকু, এই জন্য বেশি দুর্গন্ধ হয় না। খায় কি? সাদা মাটা। আলুর ভর্তা আর ডাল দিয়া খায়, আর কতটুকু গন্ধ হইব। এই জন্য সরকার এগুলার বিষয়ে বেশি ধ্যান দেয় না, কতর গন্ধ হইব না। যা দেখেন গুলশানের ড্রেন কত গভীর। উনি মনে হয় গুলশান টুলশান চায় না। এই জন্য গভীর থাকে। জান্নাতে খাবে, সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। যুবক বানায় রেখা দিছে। এক এক বিল্ডিং হবে সোনার ইট আর রূপার ইট। এটা লো কোয়ালিটির বিল্ডিং। হাই কোয়ালিটির বিল্ডিং হবে 1 ইট রূপা, 1 ইট মুক্তা, 1 ইট হীরা। দুটাকে জোড়া লাগাবে মুস্ক দিয়া, এক এক তলার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে সাথে যাইব কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, মন দিয়া চলবে, হাত দিয়া না। ছাদে যাইতে চাইলে চোখের পলকে ছাদে নামায় দিবে। একটা বিল্ডিং হবে না। এই দুনিয়ায় এতগুলা সোসাইটি নাই, বাড়িঘর নাই। প্রত্যেকের জান্নাতে এর চেয়েও 10 গুণ বেশি বিল্ডিং আর বাড়িঘর হবে। হায় হায় হায়, এক একটা সোসাইটি হবে। এই যে পাগড়ি নিব না হাফেজরা, ওদেরকে আল্লাহ একটা বিশেষ সোসাইটি দিবে পুরস্কার হিসাবে। হাফেজরাও তো জানে না, বলমু না? জানেন? ইন্না ফিল জান্নাতি নাহরা, জান্নাতের ভিতরে একটা লেক আছে, ইউকালু লাহু রাইয়ান ফিহি মাদিনাতুম মিন মারজান। একটা শহর বানায় দিবে মারজান পাথর দিয়া। লাহু ৭০ আলফা বাবান, ওটাতে ঢুকতে গেলে ৭০,০০০ ফটক পার হয়ে যেতে হবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। ৭০,০০০ গেট যখন শেষ করবে, ৪৯০ কোটি ফেরেশতার সেলুট কমপ্লিট হবে। শুধু সেলুট দিবে না, ৪৯০ কোটি ফেরেশতা উপটুকুন দিবে আর স্লোগান দিবে, হাদা কেরামাতান লিল কুরআন। কোরআনকে সুরক্ষা করার জন্য তোকে এই পুরস্কার দেওয়া হলো। শুধু জীবনে একবার দিবে না, কুল্লামা দাখাল ওয়া খারাজ, যতবার বাহির হবে আর যতবার ঢুকবে ততবার এই উপটকন দিবে। শুধু হাফেজকে দিবে না, মা বাবারও দিবে। জানি না ঘরে হাফেজ আছে কিনা, জানি না সন্তানরে হাফেজ বানাইছে কিনা। মা বাবা যখন যাবে তো মা বাবাকেও ৪৯০ কোটি ফেরেশতা সেলুট দিবে এবং মাতৃত্বের আর পিতৃত্বের উপহার দিবে।
সৌভাগ্যবান ওই সমস্ত মা বাবা যাদের সন্তান হাফেজ হয়েছে। এরকম সাজায় দিবে, ফল ধরবে জান্নাতে সোনার গাছে, সোনার গাছে। ও বাংলাদেশের মানুষ, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, সোনার গাছের চোষা কেমন হবে? কাঠের গাছের হাড়ি ভাঙ্গা যদি এত মজা হয়, সোনার গাছেরটা কেমন হবে? কাঠের গাছের ল্যাংড়া যদি এত মজা হয়, সোনার গাছের ল্যাংড়া কেমন মজা হবে? জবরজুদের গাছের ল্যাংড়া কেমন মজা হবে? জবরজুদের গাছের ল্যাংড়া কেমন মজা হবে? জান্নাতে তো ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরজুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে। জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে, 100 বার। কয়বার? এখন কয়বার হয়? বৎসরে। কেন? কেননা যৌবন একটা, বারবার হইলে তো একবার হইলেই তো শেষ। দেখেন না চেহারা শেখায় কি অবস্থা। আর যদি বৎসরে 20 বার শেখ খায় তো করে তো টোকাই পাওয়া যাবে না। এমনি তো আমি কানতে কানতে শেষ, আমার তো মনে চায় করলে কাঁদি, কেন ওগো যৌবন তো এমনি মাটিতে মিশে যেতেছে। না জানি এইখানে কয়জন আছে বাসর রাত্রি ক্যাচা উঠে যাবে। এক তো মাদকে যৌবন মাটিতে মিশায়া দিতেছে, আর মাদকের চেয়ে বড় আসক্ত হইল এরা ইন্টারনেটে। ইন্টারনেট যৌবন মাটিতে মিশায়া দিতেছে। যদি না মিশাইতো তাহলে ওরা ডেলি 10 বার মোবাইলে টাচ করে চুমা দিত কেন? জিগান দেয় না, না দেয়? বাইঙ্গা কয়ে দিব। 3 জন 4 জন মিলা দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো মালটা কিরকম, বলতে দেরি, গরম হতে দেরি হয় না। ঠান্ডা হইব কেমনে? তো মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা হলে আর ঠান্ডা হয়। জান্নাতে ডেলি 100 বার হবে 14 তারিখ। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, 10টা শারীরিক গুণ দিবে, 120 ফিট লম্বা হবে, ইসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের যুবক হবে, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। 100 পুরুষের যৌবন শক্তি হবে, পাওয়ার ব্যাংকে পয়রা রাখার লেগা না, ডেলি 100 বার ব্যবহার করবে। কমসে কম একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে